তো এরকম যদি করে সিরিয়াস কথা যে এটা জায়েজ হবে, কারণ লা ইয়াহিল্লু মাল ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলমানের কোন টাকা পয়সা, খাবার দাবার, জিনিসপত্র, কোনো কিছু এটা নেওয়া জায়েজ হবে না তার মনের সন্তুষ্টি ছাড়া। আপনাকে তো সে দাওয়াত দেয় নাই, দাওয়াত দেয় না মানে অনুমতি দেয় নাই খাওয়া, আপনি যা সেখানে চুপচাপে খেয়ে চলে আসলেন, তাহলে সেটা অবশ্যই আপনার জন্য নাজায়েজ হবে। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এমন হয় যে আসলে দাওয়াতটা মৌখিকভাবে না দিলে কি হয়েছে, মৌনের সম্মতি আছে। ধরুন কথার কথা যে কেউ এমন এক জায়গায় খাবারের আয়োজন করছে যে সেখানে অপরিচিত লোক আসছে, উনি জানেন যে অপরিচিত লোক আসছে, তারপরেও তাকে সাধতেছেন, খাওয়াচ্ছেন। রমজান মাসে ইফতার খাচ্ছেন মসজিদে, একজন লোক আসছে বাহির থেকে, আপনি তাকে ডাকেন নাই, এরপরও আপনি জানেন যে এখানে অনেক লোকে আসে, এরকম আসছে, মৌনের সম্মতি থাকে, কারো কেউ এটা নিয়ে বাধাইতে যায় না, আরে আপনাকে তো দাওয়াত দেই না, আপনি আসছেন কেন, আপনি তো আমাদের মুসল্লি না, আরেক এলাকার মানুষ, আপনি তো এখানে শহরে বেড়াইতে আসছেন, আপনি কেন ইফতার খাইতে আসছেন, এটা কেউ বলে না, জানে যে এরকম লোক আসে। এরকম মৌনের সম্মতি থাকলে সেটা জায়েজ আছে। কিন্তু আপনি বিয়ে বাড়িতে চুপচাপে গিয়ে সুন্দর করে নতুন জামা কাপড় পরে ভালো টুপি টাপা লাগাই যায় খেয়ে চলে আসছেন চুরি করে, এটা জায়েজ হবে। আর এই চুরির জন্য আবার মাসালা বাইর করছেন কি, যে আমার রিজিক সেখানে লেখা আছে, আপনার রিজিক সেখানে লেখা আছে, এই যুক্তি যদি আপনি খান তাহলে চোর যখন চুরি করবে সেও বলবে ওখানে আমার রিজিক লেখা আছে। আরেকজনের পকেট থেকে যখন পকেট মনি টাকাটা নিয়ে আসবে, আয়না বলবে দেখো এই টাকাটা আমার রিজিকে আছে, সেজন্য আমি আনতে পারছি। রিজিক থাকলেই সেটা হালাল হয় না, মনে রাখবেন। আল্লাহ তাআলা রিজিক দাতা, যে হারাম খায় তারও রিজিক দাতা কে? আল্লাহ তাআলা তার জন্য রিজিকটা বরাদ্দ রাখছেন, সে হারাম পদ্ধতিতে খাইছে বিধায় আমার রিজিকে লেখা আছে, এই যুক্তিতে আপনি অন্যায়ভাবে কারোর কাছ থেকে কোনো কিছু হাসিল করবেন, অর্জন করবেন, দখল করবেন, খাবেন, সেটা জায়েজ হবে না। তাহলে চাঁদাবাজও বলবে হ্যাঁ এর এই টাকায় আমার রিজিক আছে। বুঝে আসছে কথা? মুফাসসিরিন ইকরাম রিজিকের সংজ্ঞায় বলেছেন মানুষ যা খায় ভোগ করে সবই রিজিক। যে হালাল পদ্ধতি খায় তার জন্য এটা হালাল, আর যে হারাম পদ্ধতিতে ভোগ করে তার জন্য হারাম, কিন্তু সবগুলোই রিজিক যেটা সে ভোগ করে। বিধায় আপনার রিজিক লেখা আছে বুঝলাম, তো আপনি এখানে ভোগ করছেন। আপনি যদি একটা কথা মনে রাখেন, মানুষ যখন হারাম উপার্জন করে, হারাম খায়, সে যদি ওই জিনিসটা হারাম না খায়, তার রিজিকে যদি লেখা থাকে, তার ভাগ্যে যদি লেখা থাকে, এবং সে হারামটা যদি না করে, যে কোনো ভাবে হালাল উপায়ে তার কাছে আসবেই আসবে। আর যদি সে হারাম খেয়ে ফেলে, তাহলে ওই রিজিক যেটা হালাল ছিল সে হালাল পর্যন্ত অপেক্ষা করে নাই, হারাম বক্ষণ করেছে, এই জন্য তার শাস্তি হবে। এই জন্য ভাইরা আমার, কারোর বাড়িতে বা কারোর বিয়ের অনুষ্ঠানে অন্য কোথাও এরকম বিনা দাওয়াতে খাওয়া জায়েজ। কিন্তু ওই যে বললাম, বিনা দাওয়াতে খাওয়া জায়েজ হতে পারে তখন যখন যিনি দাওয়াত দিয়েছেন তার মৌন সম্মতি থাকে। ধরুন কথার কথা, এক জায়গায় দাওয়াতে আপনার দোস্ত গেছে, সাথে আপনাকে নিয়ে গেছে, এখন যিনি দাওয়াত দিয়েছেন উনি জানেন যে যাকে দাওয়াত দিয়েছি তার সাথে আরেকজন আসছে, তো তিনি বাধা যদি না দেন তাহলে এটা তার মৌন সম্মতি। কিন্তু আপনি চুপচাপে ওই যে বিয়ে বাড়িতে খেয়ে আসতে বেরোয় চলে আসতেছেন পান চাবাইতে চাবাইতে, টেরো পাই না যে আপনি দাওয়াতি মেহমান না, আপনি ছেলে পক্ষরও কেউ না, মেয়ে পক্ষরও কেউ না, দান্দাবাজি করে খায় আসলেন, সেটা কিন্তু জায়েজ হবে না। এরপরে প্রশ্ন হলো, মৃত ব্যক্তির জন্য মাইকিং করা ইসলামে কতটুকু জায়েজ আছে? কোন মানুষ মারা গেলে এই লোকটার জানাজা হবে, এটার জন্য তো আর জানাজার জন্য তো আজান নাই, একামত নাই, জানাজা হবে শুধুমাত্র এই ঘোষণা দিলেন মাইকে, এটা হতে পারে। কিন্তু এটা শোক প্রকাশ বা মাতমের অংশ হিসাবে যদি হয় তাহলে সেটা জায়েজ নাই। কারণ কোন মানুষ মারা যাওয়ার পরে জাহিলি যুগের একটা অভ্যাস ছিল, লোক ভাড়া করত, লোক ভাড়া করে এনে কান্নাকাটি করাইতো। আমাদের কাছে এটা হাস্যকরী আসলে, কারণ আমাদের সমাজ এটা নাই। মহিলা ছিল কিছু, এখনকার যেরকম ব্যান্ড পার্টি আছে না, ব্যান্ড পার্টি, আমরা ব্যান্ড পার্টি ভাড়া করে এনে হাসাহাসি করি, গান গাওয়ায় ফুর্তি করি, তাই না? সে যুগের মানুষ কারো বাপ মারা গেলে, মা মারা গেলে ওই মহিলাদেরকে ভাড়া করে আনতো, আইনা কি করতো, কান্না করাইতো। এই মাতম করানো এটা শরীয়তে জায়েজ নাই, জাহিলি যুগের স্বভাব। তো এই জন্য কোন মানুষ মারা যাওয়ার পরে মাইকিং করে যদি ওইটার অংশ হিসাবে করে বা ওই টাইপ কিছু করে, এটা না জায়েজ হবে। কিন্তু জানাজার নামাজের ঘোষণা দিল, এটাতে অসুবিধা নাই। এরপরে প্রশ্ন হলো, একজন নিঃসন্তান বিভিন্নভাবে ট্রিটমেন্ট করে তিনি সন্তানের বাবা হতে পারছেন না,
এরকম অবস্থায় সন্তান লাভের জন্য আল্লাহর কাছে কি আমল করবে? সন্তান লাভের জন্য আল্লাহ তাআলার কাছে দুটি আমলের কথা আমরা বলতে পারি। আল্লাহর দরবারে দুটি আমল করে দোয়া করবেন। একটা হলো ইস্তেগফার করবেন, ক্ষমা চাইবেন বেশি বেশি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তারপরে যে আপনার সাইয়্যিদুল ইস্তেগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, এই ইস্তেগফারগুলো বেশি বেশি আল্লাহর কাছে মাফ চাইবেন বেশি বেশি করে, যাদের সন্তান না বেশি বেশি করে করবেন। কারণ হলো কোরআনে কারিমে সূরা নূহ আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছেন, ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলেছেন যে তিনি তার জাতিকে বলেছেন তোমরা বেশি বেশি ইস্তেগফার করো, তাহলে আল্লাহ তোমাদেরকে সন্তান সন্ততি দিয়া সমৃদ্ধ করবেন, সন্তান দান করবেন। এজন্য ইস্তেগফার করবেন এক। দ্বিতীয়ত হলো কয়েকটা দোয়া করবেন। আল্লাহর দুইজন নবীর কথা কোরআনে উল্লেখ করেছেন, ওনারা আল্লাহ তাআলার কাছে বার্ধক্য বয়সে সন্তান চেয়েছেন, সন্তান হওয়ার কথা না, দীর্ঘদিন হয় না, ওই অবস্থা আল্লাহ তাদেরকে সন্তান দিয়েছেন। তাদের একজন নাম হলো জাকারিয়া আলাইহিস সালাম, আরেকজন নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম দুইটা দোয়া করেছেন, কোরআনে বর্ণিত আছে, এবং এই দোয়াগুলো করার পর আল্লাহ তাআলা তাকে ইয়াহিয়া নামে একটা সন্তান দিয়েছেন বার্ধক্যে। কেউ আশাই করে না যে তার সন্তান হবে। তার একটা দোয়া ছিল রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আল্লাহ আমাকে একা ছাড়বেন না, আপনি সর্বোত্তম ওয়ারিস। রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আরেকটা দোয়া হলো রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাকে নেক সন্তান দেন, আপনি দোয়া শ্রবণ করেন। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করছেন রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন। আল্লাহ তাকে ইসমাঈল আলাইহিস সালাম দান করছেন, এমন সন্তান দিয়েছেন তার বংশে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। এই জন্য ভাইরা যাদের নেক সন্তান দরকার বা সন্তান হচ্ছে না, তারা রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, এই তিন দোয়া করবেন দুইজন নবীর। আর ইস্তেগফার বেশি বেশি করবেন। আর মনে রাখবেন আল্লাহ তাআলা কাউকে বন্ধা রাখেন, সন্তান দেন না। সন্তান না দিয়া আল্লাহ তাআলা কখনো আমাদের প্রতি ইহসান করতে পারেন। একজনকে সন্তান দিয়েছেন বিকলাঙ্গ, অসুস্থ, সে মাজুর অথবা অমানুষ, কুলাঙ্গার, তাহলে ওই রকম সন্তান হওয়ার চাইতে না হওয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালাকে মেনে নিতে হবে, চেষ্টা করবেন। এরপর যদি না হয় আল্লাহর ফয়সালা মেনে নিতে হবে। রেজাবিল কাজা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। যাদের মধ্যে এই আমলটা আছে আল্লাহ তাদেরকে নিষ্পাপ সন্তানের মতো গুনাহ মুক্ত করে দেন যদি কেউ আল্লাহর ফয়সালাকে মেনে নেয়। এরপরে প্রশ্ন হলো কোন প্রাণী একা জবাই করে কি খাওয়া জায়েজ আছে? একা কোন প্রাণী জবাই করা যায় কিনা? যেমন ধরেন মুরগ জবাই করবেন, পাও দিয়ে হয়তো আপনি মুরগির পাও, তারপরে আপনার পর, এগুলাকে আপনি ধরে রাখলেন আর হাত দিয়ে টেনে ধরে আরেক হাত দিয়ে আপনি ছুরি দিয়ে জবাই করলেন, একা এক হাতে জবাই করলেন, জায়েজ আছে কিনা? উত্তর হলো জায়েজ আছে। আপনার পশু জবাইয়ের ক্ষেত্রে দেখতে হবে আপনি বিসমিল্লাহ বলবেন এবং তার যে রগগুলো আছে, কণ্ঠনালী আছে, রক্তনালী আছে, এগুলা কাটছেন কিনা, এই তিনটা রগ কাটছেন কিনা, এটা হলো দেখার বিষয়। এগুলা কেটে ফেলছেন, বিসমিল্লাহ বলছেন, এক হাতে করছেন না দুই হাতে করছেন, কোনো ব্যাপার নেই। এই মুরগি জবাই নিয়ে অনেক কুসংস্কার আছে আমাদের দেশে। অনেকে মনে করে স্বামী স্ত্রী বা ভাই বোন ধরাধরি করে মুরগি জবাই করলে এটা উচিত না, ক্ষতি হয়, বা এক হাতে মুরগি জবাই করা যায় না, গোসল ফরজ হলে মুরগি জবাই করা যায় না, এগুলো সব মন গড়া কথা, এগুলোর কোনো ভিত্তি নাই। এরপরে হুজুর ডান এবং বাম হাত আল্লাহ সৃষ্টি, কিন্তু ডান হাতকে শুভ আর বাম হাতকে খারাপ বলা হয় কেন? ভালো কথা, সবই তো আল্লাহ তাআলার সৃষ্টি। আপনি মলমূত্র ত্যাগ করছেন যে এটা কি শয়তানের সৃষ্টি? আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করেছেন, এমনকি শয়তানকেও সৃষ্টি করছেন কে? আল্লাহ। বিধায় আল্লাহ সৃষ্টি করার পর আল্লাহ যদি একজনকে মর্যাদা দেন তো সেটা আল্লাহর ব্যাপার, ঠিক না বেঠিক? যে কোনো ভালো কাজে আল্লাহ তাআলা ডানকে পছন্দ করেন, যে কোনো ভালো কাজে। আর যে কোনো মন্দ কাজ আপনি বাম হাতে করবেন। মন্দ কাজ বলতে তুলনামূলক অপেক্ষাকৃত যে কাজ আমরা অপছন্দ করি সেই কাজ আপনি পরিষ্কার করবেন, অপবিত্র থেকে পবিত্র হবেন, পেশাব করে পানি নেবেন, তাহলে সেক্ষেত্রে বাম হাত ব্যবহার করবেন। আর খানা খাবেন, মসজিদে প্রবেশ করবেন, ডান পা দিয়ে ঢুকবেন এবং খানা খাবেন ডান হাতে,
জামা পরবেন ডান হাত দিয়ে আগে পরবেন, খুলবেন তো বামটা আগে খুলবেন। যে কোনো ভালোর ক্ষেত্রে ডানকে আগে দিতে হবে, বামকে পরে দিতে হবে। আল্লাহ তাআলা ডানকে মর্যাদা দিয়েছেন, বামকে মর্যাদা দেন না, এটা আল্লাহ তাআলার ব্যাপার। আল্লাহ সৃষ্টি, একটাকে মর্যাদা দিয়েছেন আরেকজনকে দেন নাই, এটার অধিকার আল্লাহর আছে। এরপর প্রশ্ন হলো, একটা মেয়ের কাবিন করে রাখার পর কি তার সাথে কথাবার্তা বলা যাবে? কাবিন করার পর কথাবার্তা বলবেন, কাবিন মানে কি? কাবিন মানে যদি হয় আকদ হয়েছে, অর্থাৎ এক পক্ষ প্রস্তাব দিচ্ছে, আরেক প্রস্তাব কবুল বলছে দুইজন সাক্ষীর সামনে, তাহলে তো বিয়ে হয়ে গেছে। এবং যদি রেজিস্ট্রি অফিসে কাজী সাহেব এসে লেখাপড়া করেন, সেখানে সাক্ষী উভয় পক্ষ সাক্ষীরা সাক্ষ্য দেন এবং সেখানে ওই যে মুখে ইজাব কবুল প্রস্তাব সম্মতি হয়, বিয়ে হয়ে গেছে। এরপরে তারা স্বামী স্ত্রীর মতো আলাপ সালাপ করতে অসুবিধা নাই। কিন্তু এঙ্গেজমেন্ট যেটার নাম দিছেন আপনারা, আংটি পরায় রেখে দেন, এরপরে ইটিস পিটিস করেন, সেটা কিন্তু জায়েজ হবে না। সেটা কি হবে না? জায়েজ হবে। আপনি হয় আকদ পড়ায় ফেলবেন, হুজুর এনে ছেলে পক্ষ প্রস্তাব দিবে এত টাকা মহর বিনিময়, অথবা মেয়ের পক্ষ প্রস্তাব দিবে, অপর পক্ষ ঠিক আছে আমরা কবুল করব, দুজন সাক্ষীর সামনে করবেন, কাহিনী শেষ। শুনেন, সহজ করে বিয়েটাকে। অনেক বাবাজিরা আছেন ছেলে মেয়েকে বিয়ে করার না বুড়া বানায় ফেলাচ্ছেন। আপনারা এই সব জায়গায় যুবক পোলাপানের ঠিক ঠিকের ছোট কথাই বলা যায় না, এদের দুঃখটা বোঝার চেষ্টা করেন বাপ চাচারা। দেখছেন পোলাপানের আর্তনাদ। আল্লাহ আমাদের চাচা চাচিদেরকে হেদায়েত দান করুক, পোলাপানের উপযুক্ত হওয়ার পরে যেন বিয়ে বিলম্ব না করে ওনারা সেই তৌফিক দান করুক। পোলাপানের দুঃখ আল্লাহ তাআলা ওনাদেরকে বুঝার তৌফিক দান করুক। যত রকমের ফিতনা কলেজে, ইউনিভার্সিটিতে, রাস্তাঘাটে, মার্কেটে যুবকরা চরিত্র ঠিক রাখতে পারে না, তাদের বিয়ে ছাড়া চরিত্র ঠিক রাখা যাবে। কিন্তু ধরেন কথার কথা, ছেলেটা এখনো আরো অনেক পড়াশোনা করবে, সামনে অনেক কাজ বাকি আছে, কিন্তু আপনি এই মুহূর্তে বিয়ে করায় সংসার তারে ধরাইতে চাচ্ছেন না। একটা সহজ বুদ্ধি বলি। সহজ বুদ্ধি হলো, উপযুক্ত মেয়ে, ভালো মেয়ে পাইছেন, অথবা মেয়ের জন্য ভালো ছেলে পাইছেন, একজন আলেম এনে দুই পক্ষ কথা পাকাপাকি করে প্রস্তাব এবং সম্মতি দিয়ে আকদটা পড়ায় দেন। আকদ পড়ায় দিয়ে বলেন, দুইজন দুইজনের জায়গায় থাকো, মেয়ের মেয়ের বাড়িতে থাকো, ছেলে ছেলের বাড়িতে থাকো, তোমরা তোমাদের কাজ কাম করো, আগাইতে থাকো। উঠাই নেওয়া যেটাকে বলে, এই উঠাই নেওয়াটা 1 বছর 2 বছর 6 মাস পরে হবে। তোমরা আপাতত ওই যে স্বামী স্ত্রী যেতে হয়ে গেছো, ইজাব কবুল প্রস্তাব হয়ে গেছে, আকদ হয়ে গেছে যেহেতু, অতএব তোমরা একে অন্যের সাথে আলাপ সালাপ করতে পারো, ইনবক্সে চ্যাটিং করতে পারো, ডেটিং করতে পারো, উঠা বসা করতে পারো, এগুলো বৈধ। পোলাপেন তো এমনি আকাম করবে, তার চাইতে এটা বৈধভাবে হোক। বুঝেন নাই কথা? বাপমা যদি বুদ্ধিমান হয় তাহলে সব সমস্যার সমাধান হয়ে যায়, কোনো ব্যাপার না। আল্লাহ আমাদের মুরব্বীদেরকে হেদায়েত দান করুন। আমি প্রায় সব জায়গায় বলার চেষ্টা করি, মুরব্বীরা যারা আছেন, আপনারা বেশিরভাগ বিয়ে করছেন অনেক ছোট থাকতে। আপনাদের বাপমারা আপনাদেরকে বিয়ে করাইছে 18-20 বছর বয়সে, অনেককে তো আরো আগে করাইছে। তখন এত আগে বিয়ে না করাইলেও চলতো। তখন এত ফিতনা, ফেসবুক ছিল না, টিকটক, ইউটিউব ছিল না, স্মার্টফোন ছিল না। এখন যুবকদের চরিত্র বাঁচাতে পারে না, বেচারারা অনেক কষ্টে আছে। আপনার বাপে আপনারা যদি ছোট বয়সে বিয়ে করে, আপনার ছেলেকে উপযুক্ত হওয়ার পর দেরি না করে আপনার বিয়ে করানো উচিত। না হলে ছেলে বা মেয়ে যত আকাম কুকাম করবে, আপনিও গুনাহগার হবেন। অনেক মুরব্বীরা আছে জানেও না যে পোলাপান কোন কোন গলিয়ে ঘুরে বেড়ায়। আর যারা এতক্ষণ ঠিক ঠিক করতেছেন, এবার আপনাদের দড়ি আসেন, এই লম্বা লম্বা ঠিক ঠিক না করে কাজে কামে লাগেন। এটাও ঠিক, মাহফিল এমন একটা জায়গায় যায় বলে এটাই ঠিক। আরে ভাইয়েরা, যুবকরা পয়সা কামানো লাগবে না? আমি ছাত্র জীবন থেকে উপার্জন করি আলহামদুলিল্লাহ। এখন অনেক পোলাপান আছে বাপমার ঘাড়ে উপরে খাইতে খাইতে শেষ, আবার বিয়ে করে আরেকটা এনে ওইটারে দিয়েও খাওয়াবে। অতএব উপার্জন করবেন আপনারা। আপনারা টাকা পয়সা কামাই করা শুরু করেন, ছাত্র জীবন থেকে টিউশনি করেন, এই কাজ করেন, পার্ট টাইম জব করেন। পোলাপান আড্ডা পাড্ডা, দুনিয়ার ফাইজলামি, কিশোর গ্যাং, এটা সমস্ত না করে কাজের কাজ করেন, টাকা কামাই করেন। আরে পয়সা কামাই করা ধরলে মেয়ের বাপরা এমনি টেনে টেনে নিয়ে যাবে আপনি। বিদায় এখানে বসে বসে ঠিক ঠিক করলে বিয়ে হবে না। বিয়ে হওয়ার জন্য কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। মসজিদের ভিতরে জুতা আনা ঠিক কিনা? মসজিদের ভিতরে জুতা নিয়ে আসা ঠিক কিনা? কোনো অসুবিধা নেই। জুতাতে যদি নাপাক না থাকে, সেই জুতা মসজিদে নেওয়াতে কোনো অসুবিধা নাই। এখন আমি যদি বলি মসজিদে জুতা নেওয়া ঠিক না, তাহলে এটা জুতা চোররা খুশি হবে।
ঠিক কিনা বলেন? জুতা চোররা বলবে একটা হুজুর পাইছি আমাদের পক্ষে ফতোয়া দিছে রে, চুরি করতে সুবিধা হবে। আপনার জুতা সেভ করার জন্য, নিরাপদ রাখার জন্য মসজিদে আপনি নিয়ে যেতে পারেন, সেভ রাখতে পারেন, কোনো অসুবিধা হবে। দেখতে হবে জুতাতে নাপাক আছে কিনা। আলহামদুলিল্লাহ শহর জীবনে কোথায় এখন আর যেখানে সেখানে নাপাক থাকে না, খুব রেয়ার। অতএব জুতার তলা যদি নাপাক না থাকে, না ধুলা ময়লা তো থাকতেই পারে, সেটা আবার ধুলা ময়লা আছে যেহেতু মসজিদে নেওয়ার ক্ষেত্রে সাবধান। অনেকে জুতা এভাবে ধরে সোজা নিয়ে যায়, এবার জুতার তলার থেকে ময়লা পড়তে থাকে আল্লাহর ঘরে। আল্লাহর ঘর নাপাক হলে গুনাহ হবে। সেজন্য জুতা তুলে দোনো পাটকে একসাথ করে যেইভাবে হোক, ওই মক্কা শরীফে বা মদিনাতে গেলে দেখবেন যে পলিথিন দেয় গেটে ঢুকার সময়, যাতে পলিথিনে ঢুকায়া আপনি ওটাকে পেঁচায়া সুন্দর করে নিতে পারেন আল্লাহর ঘর, যাতে নোংরা বা ময়লা না হয়। তো আমার দেশে তো আর পলিথিন নেই, তাহলে আপনি দুইটা পাটকে একসাথ করে পিঠের অংশ ময়লার অংশ একসাথ করে এমন ভাবে নেন যাতে করে আল্লাহর ঘরে ময়লা না পড়ে। অতএব মসজিদে জুতা নেওয়া কি হবে না, গুনাহ হবে না। আলেম না হলে সুন্নতি পোশাক বা আলেমদের মতো পোশাক পরা যাবে কিনা, খুব দরকারি প্রশ্ন। একজন ট্র্যাডিশনাল হুজুর না, মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল শিক্ষিত, তো এই জুব্বা এই টুপি এগুলা আলেমদের জন্য ইসলামে কোথাও লিখে দেয়া হয় নাই যে এগুলা হুজুররা ছাড়া পড়তে পারবে না, এমন কোনো কথা। সব মুসলমানদের জন্যই সমান বিধায় যে কোনো মুসলমানই জুব্বা পড়তে পারে, পাঞ্জাবি পড়তে পারে, টুপি পড়তে। আমাদের দেশে অনেক সাধারণ শিক্ষিত, জেনারেল শিক্ষিত বা তরুণরা পাঞ্জাবি পড়লে, আরে বা বিশেষ করে পাঞ্জাবি, যেটা পাঞ্জাবি ফাড়া পাঞ্জাবি, যেটা এটা তো বাঙালি জাতির ঐতিহ্য। আমাদের যত জাতীয় নেতা ছিলেন সবই দেখবেন কি পরা, পাঞ্জাবি পরা। এখন তো পোলাপান পাঞ্জাবি পড়তে চায় না, সব ইউ পোশাক পড়তে চায়। আমাদের যুবকরা যে কোথায় চলে যাচ্ছে, বেশিরভাগ ঘরে পোলাপান আম কাঁঠাল খাইতে চায় না, খাইতে চায় বার্গার, নাগেটস, হটডগ, ঠিক কিনা? আমাকে কে যেন বলছে যে এখন পোলাপান লুঙ্গি পরে না, শহরে বিশেষ করে শহরে জীবনে পোলাপান কি করে না, কি পরে, সব চুঙ্গা পরে। চুঙ্গা পড়তে রাজি আছো ভাই, চুঙ্গা পরা নাজায়েজ না যদি সেটা শরীয়তের সীমানার মধ্যে থাকে। তুমি চুঙ্গা পড়তে রাজি, কিসের থ্রি কোয়ার্টার হাফ প্যান্ট পরে পরে ঘুরে। কিন্তু বাঙালি দেখুন, এমনকি আমাদের মেয়েরা, আমি প্রায় বলি বাংলাদেশের শত শত হাজার বছরের ঐতিহ্য, এখানে মেয়েরা মাথায় কাপড় দেয়, শালীন সুন্দর পোশাক পরে। মুসলমানদের ঐতিহ্য বলে নাই, কিন্তু এটা বাঙালি নারীর ঐতিহ্য। বাঙালি হিন্দু নারীও দেখবেন মাথায় কাপড় দেয়, ঠিক না বেঠিক? অশ্লীল বা খোলামেলা পোশাক পরে ওই কোথাকার কোন পশ্চিমা দুনিয়া থেকে বস্তা পচা সস্তা এই সমস্ত কালচার আমদানি করে মেয়েরা খোলামেলা অশ্লীল পোশাক পরা, ছেলেরা চুঙ্গা পরা, এটাকে আধুনিকতা মনে করা হয়। একটা কলেজ ইউনিভার্সিটির ছেলে যদি লুঙ্গি পরে আর পাঞ্জাবি পরে মৌলানা ভাসানীর মতো, কি বলেন, সবাই হাসাহাসি করবে না? ইউনিভার্সিটিতে যদি লুঙ্গি এবং পাঞ্জাবি পরে মাথায় একটা টুপি দিয়ে ইউনিভার্সিটিতে যায়, সবাই হাসাহাসি করবে না? অথচ এই পাঞ্জাবি মৌলানা ভাসানী পড়ছেন, বঙ্গবন্ধু পড়ছেন, অনেক নেতারা পড়ছেন। আর তাছাড়া আমাদের দেশের 17 বছরের ঐতিহ্য, মুসলমান কেন হিন্দুরাও পাঞ্জাবি, ফাড়া পাঞ্জাবি যেটা, এটা পরে। এটা দেশের এই অঞ্চলে মানুষের পোশাক, কমন পোশাক। দুঃখজনক, আমাদের সন্তানরা আস্তে আস্তে কিভাবে দাস হয় দেখেন, পশ্চিমাদের দাস হচ্ছে। আরে ভাই, পশ্চিমারা মশলা খাওয়া শিখছে ভারতবর্ষের মানুষের কাছ থেকে, ওরা অনেক সভ্যতা শিখছে এই অঞ্চল থেকে, ওরা এই অঞ্চল থেকে লুটপাট করে নিয়ে অনেক কিছুর মালিক হয়েছে। আপনি ওদেরকে আজকে সবকদাতা মনে করেন? এই যে কদিন আগে সুইডেনে পুলিশি প্রহরায় কোরআনে আগুন দেওয়া হয়েছে। বাংলাদেশে কোনোদিন কোন ধর্মের মানুষ অন্য কোন ধর্মের মানুষের ধর্মগ্রন্থে এভাবে পুলিশি প্রহরায় আগুন দিবে, এটা কল্পনা করা যায়? কোন মুসলমান দেশে এগুলো হয়? যারা আপনাদেরকে সভ্যতা শিখায়, আপনারা মনে করেন ওরা বোধহয় অনেক আগায় আমাদের চাইতে, ওরা আপনাদের চাইতে অনেক পিছিয়ে। আপনারা হীনমন্যতায় ভুগছেন, এই জন্য মনে করছেন তাদের মতো পোশাক না পরলে বোধহয় আমরা জাতে উঠতে পারবো না। অতএব মুসলমানের এই হীনমন্যতা থাকা উচিত না। যাই হোক, খোলাসা কথা হলো, মুসলমান সে যদি পাঞ্জাবি পরে, সে যদি মাথায় টুপি দেয়, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই। বিশেষ করে লম্বা জুব্বা হুজুররা পড়বে, এটা হুজুরদের জন্য রেজিস্টার্ড, লিখিত, পঠিত এরকম কোনো বিষয় না, যে কোনো মানুষ পড়তে পারে। এরপরে প্রশ্ন হলো, বিয়ের মহারণা হিসাবে স্ত্রীকে জমি দেওয়া হলে সেই জমির ফসল কি স্বামী খেতে পারবে? বাহ,
চালাক না? হ্যাঁ, ভালো বলছে। চালাক এ স্বামী। জমি দিছে, ক্ষেতের জমি দিছে বউকে মোহর হিসাবে, ফসল তো স্বামী উঠাবে। তাহলে বউরে শুধুমাত্র নামকাস্তে খুশি করে দিল আর ফসলটা উঠায় স্বামী খাইলো। এরকম চালাক স্বামীও দুনিয়াতে আছে। বউয়ের সাথে চালাকি। ভাইরা আমার, যদি সত্যি স্ত্রীকে আপনি জমি মোহর হিসাবে দেন, ওই জমির পুরো মালিকানা, ফসল বলেন, জমির মালিকানা বলেন, সবকিছু স্ত্রীর। ওখানে আপনার কোনো কাহিনী চলবে। ওখানে যদি ফসল করতে হয় তাহলে স্ত্রীর বরাবর দরখাস্ত লিখবেন, মাননীয় স্ত্রী, বিষয় আপনার মালিকানাধীন জমি চাষাবাদ করার অনুমতি প্রসঙ্গ। জনাবা যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে, আমার যে জমি আপনি মহারণা বাবদ প্রাপ্ত হইয়া মালিক হইয়াছেন, আমি অভাবী অধম গরিব মানুষ, ফসল করবার জন্য জমির টান পড়ছে, আপনার জমি চাষাবাদ করে খাওয়ার অনুমতি দিয়া বাধিত করিবেন। এরপরে উনি যদি বলে ঠিক আছে লিজ দিলাম, আমার এত পার্সেন্ট দিবা, তুমি এত পার্সেন্ট নিবা, ভাড়া দিয়া নিবা, অথবা যাও গরিব মানুষ তোমার এমনি খাইতে দিলাম, তখন খাইতে পারবেন। আমাদের দেশে মেয়েদেরকে নাম কাওয়াজতে দেই, আবার সেগুলো সব আমরা দখলও করে রাখি। এই 2 নম্বরই বেশিরভাগ ঘরে ঘরে। বইয়ের মহারণা ঠিক মতো আদায় করবেন তো ইনশাল্লাহ? মোহর দেওয়ার পরে আবার তাকায় থাকবেন না ছোট লোকের মতো যে কি করে। মহিলা টাকা পাওয়ার পরে সে তার বাপের বাড়িতে দিবে, মায়ের বাড়িতে দিবে, তার ভাইকে দিবে, বোনকে দিবে, দান করবে, নিজে রাখবে। আপনি গরিব হলে আপনারও কিছু দিবে। কিন্তু তাই বলে স্ত্রীর মোহর নিয়ে কোন রকম টাল বাহানা করবেন খবরদার। যুবকরা বইয়ের মোহর ঠিক মতো দিয়ে দিবেন তো ইনশাল্লাহ? দিবেন কেমনে? মেয়ের বাবারা তো 30 লাখ টাকা ধরে বসে থাকবো, মানুষটা 30 টাকার মোহর কত? খবরদার, এই ফাটা বাসে যেন পা দিয়া বসে থাকবেন না। অনেক যুবক লেখে, হুজুর মোহর ধরছে আমার 50 লাখ, আমি তো হুজুর 20,000 টাকা বেতনে চাকরি করি, এখন উপায়টা কি? আমি বলি উপায় হলো বইয়ের পা ধরে বসে থাকতে হবে, এছাড়া তো আমি কোনো উপায় দেখি না। বোর কাছে মাপ চাইতে হবে। দেখো মুরব্বীরা তখন বলছে, আমি তো বুঝি নাই, মাসালা জানতাম না, রাজি হয়ে গেছি যে আর বউ তো পাইতেছে কি এর 50 আর কি এর 60, রাজি হয়ে গেছি। এখন তো বুঝে গেছি এটা দিতে হবে। আল্লাহ কোরআনে বলছেন ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, মেয়েদের মোহর আদায় করে, এটা তাদের অধিকার, আল্লাহ বলে দিয়েছেন, এখন তো দেওয়া লাগবে। এখন ফাঁসে গেছি। এরপর যদি বউ বলে ঠিক আছে তুমি গরিব মানুষ, 50 লাখ টাকা তোমার থেকে আমি পাই মোহর বাবদ, যাও 40 লাখ মাফ, 10 লাখ মরণ পর্যন্ত দিতে থাকবা, দিয়া পরিশোধ করবা। অথবা যদি বলে যা সবই মাফ করলাম, আমার 1050 দিয়ে দিও, এরকম যদি কপাল আল্লাহ বউ পান ফুসলা ফাসলা যদি রাজি করতে পারেন, তাইলে আর কি খুশি। আর তা না হলে ঠিকই এই মোহরের টাকা আপনাকে দিতে। এই জন্য যুবক যারা আবিয়াইতে আছেন, যারা বিয়ে করেন নাই, খবরদার, মোহর বেশি চাইলে শ্বশুর মিয়া বলবেন, শ্বশুর আব্বাজি আমার এত টাকা দেওয়ার ক্ষমতা নাই বাবা, আমি যেটা পারবো সেটা এত, সাফ কথা, যেটা পারবো না সেটা না। কোন মেয়ের বাপ যদি টাকা ছাড়া বিয়ে দিতে রাজি না হয় তো বাদ দেন, আল্লাহ জমিনে মেয়ের অভাব পড়ে নাই। মেয়ের বাপরা মনে করেন যে মেয়ে বিয়ে দেওয়ার সময় বিশাল বড় ফিগারের একটা মোহর ধরলে বোধহয় বিয়ে ভালো টিকে। ভালো করে শুনে রাখেন, এর কারণে বিয়ে টিকে। এখন মোহর তো লাখের নিচে কোনো মোহর নাই, অথচ বিয়ে হইতে দেরি, ভাঙতে দেরি নাই। আর ওই চাচাদের বিয়ে দিয়ে জিজ্ঞেস করে দেখেন, বুড়া চাচাদের বিয়ে খবর নেন যে 20 টাকা 30 টাকা মোহর ছিল, কিন্তু বিয়ে এখনো 50 বছর টিকে আছে। ঠিক না? ঠিক। অতএব হাদিসে আসছে আযামুন নিকাহি বারাকাতান আইসারুহু মাউনা, যে বিয়েতে মোহর সহনশীল হয় সে বিয়ে বরকতময় হয়। বিয়েতে মোহর কমান বরকতময় হবে। আরে ভাই টাকা কি দেখছেন? আপনি দেখেন ছেলেটা ভালো কিনা। ছেলে যদি অমানুষ হয়, মোহর 1 কোটি হলেই বা কি লাভ? আল্লাহ তাআলা মেয়ের বাবাদেরকে হেদায়েত দান করুন। এরপর প্রশ্ন হল, ধন সম্পদ থাকলে কত বছর বয়সে হজ এবং কোরবানি করা ফরজ হয়? সন্তানদের বিয়ে না দিয়ে হজে যাওয়া যাবে কিনা? ধন সম্পদ যদি থাকে, প্রাপ্তবয়স্ক হলে হজ ফরজ হবে। প্রাপ্তবয়স্ক 10 বছর 9 বছর বয়সে কোনো বাচ্চার সম্পদ আছে, বাপ মরে গেছে, সে পাইছে, তখন ফরজ হবে না। ফরজ হবে যখন সে প্রাপ্তবয়স্ক হবে, বালেগ হবে, 15 বছর বয়স হয়ে যাবে তখন। এরপরে বিয়ের ব্যাপারটা হলো যে ছেলে মেয়ে বিয়ে দেওয়া ছাড়া হজে যাওয়া যায় না, এটা ভিত্তিহীন কথা। এর সাথে হজের কোনো সম্পর্ক নাই। অনেক মুরব্বীরা বলেন আমার মেয়ে আছে, এটা বিয়ে না দিয়ে হজে যাওয়া যাবে না। না, এমন কোনো কথা নেই। মেয়ের বিয়ের সাথে হজের কোনো সম্পর্ক নেই। দুইটাই আপনার উপর দায়িত্ব, যেটা যখন সুযোগ হয় সেটা তখন করে ফেলতে হবে। আল্লাহ তো মশা মুসলমানদের পক্ষে সৃষ্টি করেছেন,
তাহলে মশা আবার মুসলমানদের কেন কামড় দেয়, এবং তাও নামাজের ভিতরে? নামাজ তো ভালো কাজ। অদ্ভুত প্রশ্ন রে ভাই। আল্লাহ মুসলমানদের পক্ষে মশা সৃষ্টি করছে, তাহলে সেই মশা আবার মুসলমানদের কেমনে কামড় দেয়? আজব কথা। মশা মুসলমানদের পক্ষে, তাহলে মাছি কি মুসলমানদের বিরুদ্ধে? মাছি কি মুশরিকদের পক্ষে তৈরি করছে আল্লাহ তাআলা? মশা আর মাছি এগুলা কোনো কারোর পক্ষ বিপক্ষ না। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে আল্লাহ তাআলা শায়েস্তা করেছেন মশা দিয়ে। এর মানে এই না যে মশা মুসলমানদের, এই জন্য মুসলমানদের হইয়া এটা মুসলমান শুধুমাত্র মুসলমানদের শত্রুদের, ওই যে সুইডেনে একটা করোনা করছে কুলাঙ্গারে যায় কামড়াবে সব, এরকম কোনো কথা নাই। বরং মশা আল্লাহ তাআলার সৃষ্টি, এটা মুসলমানরাও কামড়াবে অমুসলমানরাও কামড়াবে, এটা মুসলমানদের পক্ষে। এটা আপনারা কে বলছে? আল্লাহ তাআলা একটা বিশেষ কাজে মশাকে ব্যবহার করেছেন। তো একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তো ফেরাউন রে পানিতে ডুবায় মারছেন, তাহলে আপনি বলবেন পানি মুসলমানদের পক্ষে, এই মুসলমানরা তাহলে পানিতে ডুবে মরবে না? এটা তো কোনো যৌক্তিক কথা না। অতএব এখানে পক্ষ বিপক্ষের ব্যাপার নাই। আমাদের এলাকাতে একদল লোক আছে যারা গভীর রাত মাইকে ঢোল বাজিয়ে নারী পুরুষ এক জায়গায় জিকির করে। ইসলামী শরিয়া এটা কতটুকু জায়েজ আছে? মাইকে নারী পুরুষ একসাথে হয়ে ঢোল বাজায়, এখানে গুনাহ হয় 3টা। গুনাহ হয় কয়টা? এক হলো নারী পুরুষ একসাথে ঢলাঢলি মিশামিশি করা, এটা হারাম, এটা বেপর্দা। আপনি আধুনিকতার নাম দিয়ে এই সমস্ত কাহিনীকে বৈধ করতে চান? পৃথিবীর কোন সমাজে পাশবিক নির্যাতন, নারীর প্রতি যৌন নিগ্রহ এগুলা থামবে না যদি বেপর্দা অশ্লীলতার সয়লাভ চলতে থাকে। আপনি পৃথিবীতে একটি জায়গা আমাকে দেখাতে পারবেন না, আপনি বলবেন ইউরোপিয়ানরা আমেরিকানরা অনেক শিক্ষিত হয়ে গেছে, আপনি দেখাতে পারবেন না যে ওদের সমাজে মেয়েরা অশ্লীল থেকে নারী পুরুষ ঢলাঢলি করে তারা সুখে আছে, তাদের মধ্যে কোনো ইফটিজিং হয় না, তাদের মধ্যে কোনো নারী নির্যাতন হয় না। প্রতিটা ক্ষেত্রে ঘরে ঘরে হয়। আল্লাহর সিস্টেমের বাইরে কোনো কল্যাণ না, বিধায়টা করলে কোনো আপনার কল্যাণ এর মধ্যে থাকবে না। তাহলে 1 নম্বর হলো এখানে বেপর্দা হচ্ছে একটা গুনাহ। দ্বিতীয় হলো মাইক বাজায় মানুষের ঘুম হারাম করতেছেন, সেটা আরেক গুনাহ হলো। এমনকি ওয়াজ মাহফিলের মাইকও যদি ওই দূর দূরান্তে একজন হিন্দুর বাসার দিকে মাইক দিয়ে তার ঘুম হারাম করে দিলেন, ইসলামে সেটা জায়েজ হবে না গুনাহ হবে? আপনার ওয়াজ মাহফিলের নামে অন্য ধর্মের মানুষকে কষ্ট দিলে সওয়াব হবে না গুনাহ হবে? ইসলাম আপনাকে অন্য ধর্মের মানুষ কেন মুসলমানকেও বিরক্ত করার অধিকার দেয় নাই, তাহলে এটা আপনি অন্যায় করছেন। আবার তৃতীয়ত সেখানে আপনি ঢোল তবলা বাজাচ্ছেন, বাদ্যযন্ত্র ব্যবহার করছেন, 3টা গুনাহ হচ্ছে। আবার সেটাকে ইসলামের নামে করছেন, আরেক গুনাহ, তাহলে 4 গুনাহ হলো। আল্লাহ তাআলা এই পাপাচার থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কিয়ামতের আগে কত পাগলামি ছাগলামি দেখবেন, এগুলোর নাম আবার ইসলাম, এগুলোর নাম নাকি আবার ইবাদত। আল্লাহ আমাদেরকে সত্য এবং হক বুঝার তৌফিক দান করুন। আমাদের এলাকার মাহফিলে কোনো ব্যক্তি দান করলে মাহফিলে মাইক দিয়ে তার নাম না বললে সে মনে কষ্ট পায়, এই দান কি কবুল হবে? বিভিন্ন মাহফিলে এরকম হয়, মাহফিলে কেন মসজিদেও হয়, মাদ্রাসায়ও হয়, যে নাম না বললে নাখোশ হয়। আমার মনে আছে 2002-03 সনের দিকে হবে, মিরপুর এক মসজিদে আমি তখন নামাজ পড়াই। এক আল্লাহর বান্দা কিছু টাকা দিছে, আমি নামাজের পরে বলছি যে এক আল্লাহর বান্দা মসজিদের জন্য কিছু টাকা দিছেন, আপনারা ওনার জন্য দোয়া করবেন। আমি এবার বলছি এক আল্লাহর বান্দা। নামাজের পরে ভদ্রলোক আমাকে আইসা বলতেছেন, হুজুর এটা কথা আছে। ঠিক আছে, কথা আছে বলেন। সবাই চলে গেছে। আমাকে বলতেছে, ভাই আমার নামটা নিলে কি কোনো গুনাহ হইতো? আমি বললাম বুঝলাম না। পরে আমি টের পাইছি, ও আচ্ছা, ওনার নামটা বলি নাই, আমি আল্লাহর বান্দা বলছি, এই জন্য বলছে আমার নাম নিলে কি আপনার গুনাহ হইতো? আমি বললাম না, গুনাহ হইতো না অবশ্য, তবে আপনার নাম নিলে কোনো সওয়াব হইতো না। গুনাহ হইতো না এটা ঠিক, সওয়াব হইতো কোনো? ভাইরা আমার, আমরা দান করব কাকে খুশি করার জন্য? অনেক যুবকরা আছে ওয়াজ মাহফিল করে, ওয়াজ মাহফিলে মূল টার্গেট হলো অমুক হুজুরের সাথে একটা সেলফি তুলে ফেসবুকে দিয়ে কটা লাইক কমেন্টের ব্যবসা করবে। না ভাই, আমার উদ্দেশ্য হবে আল্লাহকে খুশি করা। উদ্দেশ্য হবে কি? ইমানদার কখনো মানুষের কাছ থেকে বাবা আশা করবে, বাবা কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে। আল্লাহ আমাদেরকে ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করুন। কেউ যদি কোথাও দান করে তার নাম জাহির করতে চায়, নাম জাহির না করলে কষ্ট পায়, তাহলে দানের কারণে সওয়াব তো পাবেই না, বরং এটাকে বলা হয় শিরকে আসগর। শিরকে আসগরের গুনাহে পতিত হবে, এটার কারণে আরো গুনাহ হবে। অতএব এরকম লৌকিকতা, লোক দেখানো, লোক শোনানো, এরকম কাজ করা যাবে না। আপনারা জানেন জাহান্নাম উদ্বোধন করা হবে, জাহান্নামে প্রথম নিক্ষেপ করা হবে
তিন টাইপের মানুষকে, এর ভিতরে এক টাইপের হলো ওই হুজুরকে, ওই আলেমদেরকে, ওই মৌলবীদেরকে, যেই মৌলবী ওয়াজ করছে মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য, মানুষের কাছ থেকে আপনার বিভিন্ন রকমের মারহাবা শোনার জন্য দুনিয়াবি ধান্দা সে করেছে, আল্লাহর সন্তুষ্টি আশা ছিল না। এবং এরপরে ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর রাহে জিহাদ করেছে বীর সাজার জন্য, আল্লাহকে খুশি করার জন্য না। আর তৃতীয়ত ওই ব্যক্তি, যে ব্যক্তি দান দক্ষিণা করছে মানুষের কাছে ভালো সাজার জন্য, আল্লাহকে খুশি করবার জন্য না। এই জন্য ইমানদার দান করে মানুষের কাছ থেকে জাহির করবে না, বরং আল্লাহকে দেখাবে, আল্লাহ তাকে আজর দিবে ইনশাআল্লাহ। আমাদের গ্রাম থেকে বাবার দরবারে গরু ছাগল মহিষ নিয়ে যায় অনেকে, কিন্তু তাদের বাবা মাকে দেখাশোনা করে না। ইসলাম কতটুকু জায়েজ আছে? নকল বাবা নিয়ে লাফালাফি, আসল বাবার খবর নাই। নিজের বাপরে ভাত দেয় না, কোথাকার কোন নকল বাবার জন্য গরু ছাগল নিয়ে যায়। কে শিখাইছে আপনাদেরকে এই সমস্ত? অনেক পীর, অনেক বাবা এরকম আছে যে তোমাদের যত জমি জমা আছে সব আমাকে দিয়ে দাও, আমার দরবারে দিয়ে যাও। আমি এরকম বহু পরিবারের কথা জানি যে বউ বাচ্চার ভরণ পোষণ পর্যন্ত দেয় না, মা বাবার ভরণ পোষণ পর্যন্ত দেয় না, যায় সব ওই পীর সাহেবরে দিয়ে আসে। পীর সাহেব সে যদি মুরিদদের সব টাকা এরকম কুলায় কাছায় নেয়, তাহলে তো এটা পীর সাহেব না, এটা পয়সাওয়ালা সাহেব, টাকাওয়ালা সাহেব। ভাইরা আমার, আমাদের দান গরিব দুঃখীকে আমরা দিব, আলেমুল আমাদেরকে আমরা হাদিয়া দিব, কিন্তু আমাদের সব কিনে নিয়ে বাপমার হক আদায় করা ছাড়া যদি কোনো পীরের নামে দেন, আবার নাম দিচ্ছেন বাবা। কত বাবা থাকে একটা মুসলমানের? বাঙালির কোনো বাবার শেষ নাই। দয়াল বাবা, কেয়াল্লা বাবা, পীর বাবা। আল্লাহ তাআলা এই সমস্ত বিভ্রান্তি থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাই আরো কয়েকটা প্রশ্ন আছে, কিন্তু আমি আর দিতে চাচ্ছি না, যেহেতু রাত অনেক হয়ে গেছে। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা আগামীকালকে ঢাকার নিউ মার্কেটের ওখানে মাহফিল আছে, এই বাকি প্রশ্ন উত্তরগুলো আমি ওখানে দেব। আপনারা অনেকেই প্রশ্ন দিয়েছেন, সবার প্রশ্নগুলো আমার কাছে আছে। এর মধ্যে থেকে যে প্রশ্নগুলো উত্তর দেওয়ার মতো বা আগে উত্তর দেওয়া হয় না বা প্রয়োজনীয় আমরা মনে করব, ইনশাআল্লাহ এগুলোর উত্তর পরবর্তীতে পাবেন। নেটে নিয়মিত ফলো করলে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তরগুলো পাবেন। আমি কোনো মাহফিলে প্রশ্ন ফালাই না। একটু বসেন, আপনাদের কাজ আছে, পুরস্কার দেবো। একটু বসেন, কয়েক মিনিট বসেন। এ ভাই রাখেন, পুরস্কার দেবো ইনশাআল্লাহ। সাধারণত গণহারে ফেলে দেই না, বরং আমি দেখি উপকারী প্রশ্ন হলে ইনশাআল্লাহ আমরা উত্তর দিব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমাদেরকে। ইউটিউবাররা প্রশ্ন চাচ্ছে, এটা কি চাচ্ছে? এটা হিফজ পড়ার সময় জেনারেল বন্ধ রাখায় অনেক ক্লাস পিছিয়ে গেছি। এখন আমার বয়স 20+। আমি বিয়ে করতে চাচ্ছি, কিন্তু মা রাজি, বাবা রাজি হচ্ছে না। আমাকে কোনো কর্মস্থলেও যুক্ত হতে দেয় না, বলে পড়াশোনা শেষ করতে। আমি মনে করি আমার অবস্থান থেকে আমার জন্য বিয়ে করা ফরজ। প্লিজ কিছু একটা করেন। নাম্বার দিয়ে দিছে, আব্বুর নাম্বার দিয়ে দিছে। আচ্ছা, এর মানে কি তোমার বাপরে আমি কল দিতাম? আচ্ছা ঠিক আছে, আমি তো ভাই দূরে থাকি, আমি বুদ্ধি শুনাই, আমি বুদ্ধি শিখাই। শুনো, বাপ মাকে প্রথম কথা হলো তুমি উপার্জন করো, মোহর, স্ত্রীর মোহর এবং ভরণ পোষণের জন্য টাকা পয়সা কামাই করা। দ্বিতীয় কথা হলো বাপ মাকে ফুসলায়া ফাসলায়া বোঝানোর জন্য, যাতে করে তারা উপযুক্ত হওয়ার পর আর গড়িমসি না করে, তথাগত পায়ে দেওয়ার নাম করে তোমারে বুড়া না করে। এই জন্য এলাকার কোনো ইমাম সাহেব ভালো বিচক্ষণ বুদ্ধিশুদ্ধি আছে এরকম হুজুরকে ভাও করবা। ওই হুজুরে ভালো করে চাইনিজ খাওয়াবা, বুট বাদাম খাওয়াবা, চা পানি খাওয়াবা, খাওয়ায় বলবা হুজুর আমার বাপরে আপনি টার্গেট করেন। উনি চাচা জানকে বুঝায়া ইনশাল্লাহ তোমার মাসালা হাসিল করে দিবে। আমার কাছে নাম্বার দিয়েছে, আমি কয়জনের বাপরে ফোন দিব ভাই। ঢাকায় এক হোটেলে প্রোগ্রামে গেছি আমি উদ্বোধন করতে, এক ছেলে তার বাপের হাত ধরে আমার কাছে নিয়ে আসছে, এনেকে হুজুর আমার বাপরে বলেন তাড়াতাড়ি আমার বিয়ে দিতে। আমি বলি বাহ, অদ্ভুত তো। আমি নিজেই বিব্রত হয়ে গেছি, এই পোলা বাপরে হাত ধরে ডাইরেক্ট আমার কাছে নিয়ে আসছে পল্টনে একটা হোটেলে। তো যাই হোক, যুবকরা অল্প বয়সে তোমরা গুনাহ থেকে বাঁচতে পারছো না। আমাদের তরুণ বন্ধুদেরকে বলছি, তোমাদেরকে গুনাহের জায়গা থেকে সরে আসতে হবে। তুমি কেন গুনাহের জায়গায় গিয়ে নিজেকে বিপদে ফেলছো? চোখের হেফাজত করো, আত্মনিয়ন্ত্রণ করতে শিখো। যে যুবক নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না তার নাম ঢিলা। তার নাম কি? লুজ। বুঝেন না? যে সে ডাইরেক্ট হয়ে গেছে, যেখানে সেখানে কাইত হয়ে যায়। নিজে যার ভিতরে নিয়ন্ত্রণ ক্ষমতা আছে, কন্ট্রোলিং পাওয়ার আছে, সে হলো আসল যুবক। যে ঢিলা, যেখানে সেখানে কাইত হয়ে যায়, যেটা দেখে সেটা পিছনে পড়ে যায়, এটা তো ঢিলা। এই জন্য যারা নিয়ন্ত্রণ করতে পারে তারা বিয়ে পর্যন্ত অপেক্ষা করবে, বৈধ সঙ্গী সঙ্গিনী পেলে তারপরে সে আল্লাহ তাআলাকে খুশি করার চেষ্টা করবে। আচ্ছা ভাই, এক মিনিট, আমি একটু বসেন।
এই ক্যামেরাম্যান না বসো, উঠিও না। আমি আমার আলোচনাতে দুরুদ প্রসঙ্গে মিলাদ পড়া যাবে কিনা এটার উত্তর দিতে গিয়ে বলেছি দুরুদ পাঠ করলে তার উপকার হবে। একটা হাদিস বলছি, হাদিসটা যে বলতে পারবেন হাত তোলেন। তুমি বাতিল, তোমার তো বলতে হাত তুলতে বলছি, বাতিল। তুমি বসো, বলে দিলে তো প্রশ্ন শেষ। আচ্ছা, এরপরে বিনা দাওয়াতে কোনো ব্যক্তি কোথাও দাওয়াত খেতে যেতে পারবে কিনা এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কোন মুসলমানের সম্পদ এর বিধান বলতে গিয়ে একটা হাদিস বলছি, যে বলতে পারবে হাত তুলতে হবে। ওই লাল ইয়ালা না, আবার ভয় হাত নামে ফেলছে। হ্যাঁ দাঁড়ান, হাদিসটা অর্ধেক অর্ধেক হয়েছে। হ্যাঁ, আরেকজন হাত তুলছে, আপনি বলেন দেই। মাশাআল্লাহ, উত্তর সঠিক। চলে আসেন আপনি। কোন মুসলমানের অসন্তুষ্টিতে তার কোনো কিছু নেওয়া যাবে। এখন ওয়াজ মাহফিলে অনেক সময়, মসজিদগুলোতে অনেক সময় আমরা হুজুররা অনেক সময় একটা গুনার কাজ করি, কি নাম ধরে বলি অমুক সাহেব কত দিবেন বলেন, না আপনাকে দিতে হবে। তাহলে বেচারা বাধ্য হয়ে আর শরমে পড়ে দেয়। এটা জায়েজ? মন থেকে না দিলে সেটা জায়েজ হবে না। জি, কি করেন আপনি? বাপ মা আছে আপনাকে, মা মা বাবা এই বইটা উপহার দিলাম, দিয়ে দেন। আমাদের প্রধান অতিথি চলে গেছে। আচ্ছা মাশাআল্লাহ, আপনার হাত দিয়ে আমি কিছু পুরস্কার দেবো, প্লিজ একটু আপনি আমাকে হেল্প করেন। আচ্ছা, আজকের এই আলোচনা শোনার পর যেই যুবকরা যৌতুক নিবে না বিয়েতে নিয়ত করছে তারা একটু হাত তোলো। এতজন তো পুরস্কার দিতে পারবো না। আচ্ছা নামাও নামাও, এটা হবে না, এটা হবে না, হাত নামাও হাত নামাও। আমি অন্য পয়েন্টে যাচ্ছি, নামাও। আবিয়াত্তাদের সুযোগ বেশি, আবিয়াত্তা বেশি দেখা যাচ্ছে এখানে। দেখি যারা এই লালমনিরহাটে এই মাহফিলের আশপাশের এলাকার মুরব্বীরা যাদেরকে চিনবে, দাঁড়ায়া বলতে পারবে আমি বিয়েতে কোনো যৌতুক নেই নাই, এরকম কেউ থাকলে হাত তোলেন। দাঁড়ান, আপনি দাঁড়ান, হ্যাঁ বসেন। হ্যাঁ, আপনি বিয়ে করছেন? না বুঝে হাত তুলছেন আপনি? এক মিনিট এক মিনিট, বাড়ি কোথায় আপনার? কোথায়? হারাগাছ। তো আপনার এটা আমি চেক করবো কেমনে? সাক্ষী? দাঁড়ান, আপনি দাঁড়ান। কেমনে সাক্ষী আপনি? আস্তে 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 আস্তে। হ্যাঁ ভাই, আওয়াজ করা যাবে না তো, নামেন। আমি তো বস্তু দাঁড়াতে বলিনি তো আপনাদেরকে। হ্যাঁ, ছোট। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। এরকম তো দেখি নাই। দোনোজন রংপুর থেকে আসছেন। এই ভাই দাবি করতেছেন উনি যৌতুক ছাড়া বিয়ে করছেন। আমি বলি সাক্ষী কই? মেয়ের ভাইকে হাজির করে নিয়ে আসছে। দোনোজন চলে আসেন, সামনে আসেন। ভাই আপনি যৌতুক নেন নাই কেন? শ্বশুর বাড়ির লোকজন গরিব এই জন্য? মেয়ের ভাই সামনে আছে, এটা তো বলা যাবেই না। আওয়াজ করা যাবে না, আওয়াজ করা যাবে না। মাশাআল্লাহ, কিছুই নাই নাই। খাট পালং মোহর পুরো দিয়ে দিছেন স্ত্রীকে? কত টাকা দিছেন মোহর? পুরোটা দিয়ে দিছেন নাকি 50,000 টাকার বাজার করে 1 লাখ উসুল লিখছেন? পুরোটা দিয়ে দিছেন। পরে আপনার স্ত্রী টাকা কি করছে? স্বর্ণ কিনছে, এখন এগুলার তার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাদের দুইজনকে মেয়ের ভাই হিসাবে আপনি পুরস্কার পাওয়ার কথা না, ক্রেডিট সব তার। তারপরেও আপনি আসছেন, আপনাকে, আপনি সাক্ষী যেহেতু হয়েছেন, আপনাকে আমি দেব ইনশাআল্লাহ। এই বইটা জামাইকে দেন আর এটা মেয়ের ভাইকে দেন। আমাদের মেয়র সাহেবের হাত থেকে ওনারা পুরস্কার নিচ্ছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, জাযাকুমুল্লাহ খায়ের। এরপরে প্রশ্ন, যুবকরা মনোযোগ দিয়ে শুনি আমরা। এরপরে প্রশ্ন হলো, আমি নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উক্তি বর্ণনা করেছিলাম। ওনার জীবনের শেষ মুহূর্তে উনি বলেছিলেন যে নামাজ পড়ে না, তার ব্যাপারে একটা কথা বলছেন। কথাটা কি যে বলতে পারবে? হাত তুলবে শুধু। ওই লাল গেঞ্জে অনেকবার চেষ্টা করতেছে বেচারা। হ্যাঁ, পুরা হচ্ছে না, 70-80% যাচ্ছে কাছাকাছি। না না, বেচারা একটু ট্রাই করুক না, দেখি না। হ্যাঁ, এটা আমার কথা। আচ্ছা, এই যুবক দেখে বলতে পারে কিনা? হ্যাঁ, এইটা ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা, এটা না। হ্যাঁ, স্টেজে বলে। যার নামাজ নেই ইসলামে তার কোনো অংশ নেই। মাশাআল্লাহ, উত্তর সঠিক। যার নামাজ নাই ইসলামে তার কোনো অংশ নাই। আপনি কি করেন? জি, আমি ব্যবসা করি। আপনি কি ভলান্টিয়ার, মাহফিল কমিটির লোক? আসেন আসেন, চলে আসেন। আপনি মেয়র সাহেবের হাত থেকে পুরস্কার নেন। আমার লেখা বই দোয়া, সকাল সন্ধ্যার দোয়া এবং জিকির। ওদিক দিয়ে যান। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের। একটু আপনি আমাকে হেল্প করেন প্লিজ। না মানে পুরস্কার দেওয়ার ক্ষেত্রে আর কি। আচ্ছা, এরপরের প্রশ্ন হলো, যাদের সন্তান হয় না, নিঃসন্তান, তাদের জন্য আমি দুইটা আমলের কথা বলেছি। এই দুইটা আমলের কথা বলতে পারবে যারা হাত তুলবে শুধু। ওই ওই কালো হাতাল, হ্যাঁ না না, কালো হাতালা আগে হাত তুলছে। একটু বসেন। হ্যাঁ, ওই যে যুবকটা। হ্যাঁ, একটু দেখি না সে পারে কিনা, না হলে আপনারা। হ্যাঁ, বলো। ওয়ালাইকুম আসসালাম, বলো। এবার তুমি হাত নামাও। হ্যাঁ, ইস্তেগফার বেশি বেশি করতে হবে। আর দোয়াগুলা বলতে পারবা কোনোটা? দুইজন নবী সন্তানহীন ছিলেন, দোয়া করে আল্লাহর কাছে সন্তান পাইছেন। নবীরা কারা? জাকারিয়া এবং ইব্রাহিম আলাইহিস সালাম। উত্তর সঠিক। দোয়া কি করছে বলতে পারবা? আচ্ছা, তুমি আসো এবার। ওই দোয়াগুলা বলতে পারবে মাদ্রাসার ছাত্র ছাড়া। শেয়ানা পাবলিক, কোরআনের আয়াত তো হাফেজ সাহেব মুখস্থ, আমি জানি তো, মাদ্রাসা দেব না। আপনি মাদ্রাসার ছাত্র না? আচ্ছা, বলেন দেখি, বলেন না একটা শুনি। এটা কিভাবে মুখস্থ করছেন আপনি? আজকে বলার পরে না আগে থেকে জানতেন? সবসময় পড়েন? মাশাআল্লাহ। আসেন আসেন ভাইও, আসেন। এটা আপনার জন্য আমার ভাই, এটা থাকুক এখানে ইনশাআল্লাহ। তুমি কি করো ভাই? কিসে পড়ো? ইন্টার সেকেন্ড ইয়ার। তোমাকে আমি নবীজির একটা বই, গুরু দত্ত সিং এর লেখা, একজন অমুসলিম আমাদের নবীজির সম্পর্কে লিখছে, এটা পড়বা তুমি? আচ্ছা, তুমি আগে বই নাও। হ্যাঁ, ও মাশাআল্লাহ। পরে ইনশাআল্লাহ। আচ্ছা, ভাইকে এটা দিয়ে দাও। মাশাআল্লাহ। এরপরে 1 মিনিট একটু অপেক্ষা করি আমরা। আমার কাছে দুইটা বই আছে, একটা হলো অবিশ্বাসী কাঠগড়ায়, আরেকটা হলো গোলাম মোহাম্মদ মুর্তজার লেখা চেপে রাখা ইতিহাস। এই চেপে রাখা ইতিহাস, আমি এটা, এই দুইটা বই এমন দুইজন যুবককে দিতে চাই, যে যুবক আজকের এই মাহফিল থেকে ভালো কোনো প্রতিজ্ঞা করে, নিজেকে সংশোধন করে কোনো ভালো কাজ করবে, মন্দ কাজ ছাড়বে, এরকম একটা প্রতিজ্ঞা করে যাচ্ছে। আমি অনেকেরটা শুনবো, যারটা পছন্দ হবে তাকে দেব। আর মিথ্যা তো আমরা কেউ বলবো না এখানে, বানায় বানায় তো বলবো না। মানে আপনি মাহফিল থেকে একটা জিনিস আজকে প্ল্যান করে যাচ্ছেন যে আমি এটা করব। দেখি যুবক কি নিয়ত করছেন বলেন। বাড়ি কোথায় আপনার? কত দূর এখান থেকে? এটা 10 কিলো। তাই আমি কেমনে মনিটর করবো আপনারে? এই এলাকার হলে না মেয়র সাহেবরে বলতাম। ভাই ব্রাদার আছে? ও, তাহলে তো ধরা আছে। তুমি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বা এবং দাড়িতে হাত দিবা না। ঠিক আছে ইনশাআল্লাহ, তোমার জন্য এই বইটা। কি করো ভাই যুবক? মাশাআল্লাহ, নো জাযাকাল্লাহ খাইর। হ্যাঁ, এই ভাই কি নিয়ত করছেন বলেন। আপনি বিয়ে করছেন? কি করেন? কোথায়? সরকারি চাকরি করেন।
আচ্ছা, আপনার নিয়ত আল্লাহ কবুল করুক। আরো আমি 2-4টা শুনতে চাই। ওই যে পিছনে মাদ্রাসার ছাত্র নাকি? না, মাদ্রাসা ছাত্র তুমি? হ্যাঁ, তুমি মাদ্রাসা ছাত্র? জেনারেল লাইনে কিসে পড়ো? 1 মিনিট। হ্যাঁ, এসএসসি পরীক্ষা দিবা। কি নিয়ত করছো তুমি বলো দেখি। হ্যাঁ, বুঝিনি। দলাদলি করবা না। আচ্ছা, এদিকে। হ্যাঁ, এদিকে ভাই। 1 মিনিট। হ্যাঁ, বলেন কি নিয়ত? সুবহানাল্লাহ, উঠে নিয়ে আসেন, এর ধরে নিয়ে আসেন। তোমাকেই খুঁজছে বাংলাদেশ। এই ফাঁকে একটা ছোট্ট একটা প্রশ্ন ছিল। যেরকম গতকালকে রাত্রে একজন 19 বছর সংসার করাতে সে তার ওয়াইফকে ডিভোর্স দিয়েছে 1 বছর আগে। কালকে রাত্রে আমরা আবার এটা সমাধান করছি। সমাধান করে হুজুরদেরকে নিয়ে এসে তওবা করে আবার বিয়ে করে আবার আমরা রেস্টি করতে। আচ্ছা, এটা আমি বলবো। আমি বলবো কথা আপনার সাথে। কই যুবক কই? আপনি কি করেন? আমি পড়াশোনা করি, পাশাপাশি চাকরি করি। আগে আপনি এটা করতেন? হ্যাঁ, মাহফিলের আগে করি। থাক, কাজটা আর আমরা না বলি। কিন্তু এখন আপনি নিয়ত করছেন আর করবেন না। আজকে দিয়ে নিয়ে আমি আপনার ফেসবুকে যে 103 নম্বর পর্ব থেকে 161 পর্যন্ত প্রশ্ন উত্তরগুলো দেখি দর্শকেরা। আমার এতগুলো প্রশ্ন উত্তর পর্ব, আপনি 103 থেকে এখন 170 পর্ব চলতেছে আমার। এই 170তম পর্ব প্রতি সপ্তাহে সব শুনছেন? 61 পর্ব পর্যন্ত দেখি। 61 পর্ব দেখছেন, তারপর আপনি এগুনা ছাড়তে পারেন নাই। তো আজকে এখানে ছাড়ছেন, ব্যাপার কি? এটা প্ল্যান কি বলেন তো? আমি অনেকবার সব প্রশ্ন জানা ছিল। আমার একটা ইচ্ছা ছিল যে আপনার সঙ্গে আমার মুসাফা করা। তো মুসাফা করলে তার বিনিময়ে আপনি গুনাহটা ছেড়ে দিবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ। মুসাফা কেন, আপনার সাথে প্রয়োজন মহানাকা করবো আমি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। বাড়ি কোথায় আপনার? সাকারবা। কত দূর এখান থেকে? আচ্ছা, মাশাআল্লাহ। কি করেন আপনি? পড়াশোনা করি, পাশাপাশি নিরাপদ বাজার চাকরি করি। পড়াশোনা করে পাশাপাশি চাকরি করেন। এটাই তো আমি চাচ্ছি, যে যুবকরা কাজ করবে, সমৃদ্ধ বাংলাদেশ গড়বে ইনশাআল্লাহ। বিবাহিত। বিবাহিত। বউকে গালিগালাজ করেন? মারধর করেন? বউয়ের সাথে খারাপ ব্যবহার করেন? যৌতুক নিছেন? ঠিক আছে। আচ্ছা, টাকনুর নিচে প্যান্টও পরা যাবে না ইনশাআল্লাহ। তারপর আমাদের ভাই, উনি আর কখনো ধূমপান করবেন না নিয়ত করেছেন। আল্লাহ আমাদের ভাইকে তার নিয়তটাকে কবুল করেন, বলেন আমিন। তার নিয়তটাকে ঠিক রাখার তৌফিক দান করুন। মনে রাখবেন, গুনাহ সবাই করে। অনেকে হয়তো মনে করতেছেন, আরে এই লোকে কাম করতো। অনেকেই গুনাহ করি আমরা, অনেকে না, সবাই গুনাহ করি। কিন্তু গুনাহ ছাড়া এটার জন্য কলিজা লাগে, কলিজা বুকের পাটায় বল লাগে। এই যুবক হিম্মত করেছে, এই জন্য আমরা তাকে চেপে রাখা ইতিহাস গোলাম মোহাম্মদ মুর্তজার চমৎকার একটা বই হাদিয়া দিচ্ছি, মেয়র মহোদয়ের হাত দিয়ে। মাশাআল্লাহ। আমরা সবাই এখান থেকে কিছু না কিছু ভালো কাজ করার নিয়ত, মন্দ কাজ ছাড়ার নিয়ত করে যাব, ঠিক আছে তো ইনশাআল্লাহ? এবং যে মাদ্রাসার আপনার পাশে মাহফিল হচ্ছে, সেই মাদ্রাসাকে সহযোগিতা করব, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো, আলেম ওলামাদেরকে বুদ্ধি পরামর্শ দিব, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমরা অনেক কথা বললাম, শুনলাম, জানলাম। আল্লাহ আমাদের সব কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান, বলুন আমিন।